প্রিয় শিক্ষার্থী সবাইকে ঈদের এই পড়ন্ত বেলায় শুভ সন্ধ্যা। আগামীকালকে থেকেই আমাদের আবার যথারীতি ক্লাস শুরু হবে, তাই সবাইকে আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর একই সাথে তোমাদেরকে বলে রাখছি, আমাদের গত সেশনের সার্টিফিকেট কিন্তু অলরেডি চলে এসেছে। তোমরা যারা সার্টিফিকেট নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, বা আমার যে নাম্বারটি, এই নাম্বারে সরাসরি তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডগুলো আমাকে পাঠিয়ে দাও, তাহলে আমি সেগুলো দেখে তোমাদেরকে বলতে পারবো সার্টিফিকেট, এবং তোমরা তোমাদের সময় মতো এসে সার্টিফিকেটগুলো নিয়ে যাবে। তো কালকে যে কাজটি আমরা শিখব, আমি কাজটি দেখাচ্ছি। যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রায় শেষের পথে, তো তারপরও একটি জরুরি কাজ আমি দেখাচ্ছি। কালকে তোমরা যেহেতু কয়েকদিন ছুটি গেল, তো কালকে যদি ক্লাসে তোমরা নাও আসো, অবশ্যই আমাদের কিন্তু আগামী পরশু দিনে আমরা ক্লাস শুরু করব। তো আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটি কাজ শিখব, যেটি হচ্ছে অত্যন্ত জরুরি, তোমাদের ডকুমেন্ট সেট আপ করা। অর্থাৎ তোমার সামনে এই যে পৃষ্ঠাটি রয়েছে, এটি একটি খালি পেজ, যেটাকে আমরা ব্ল্যাঙ্ক পেজ বলি। এই ব্ল্যাঙ্ক পেজের তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের এই ব্ল্যাঙ্ক পেজের এখানে যে পরিচিতিটা, তোমাদের উপরে রয়েছে টাইটেল বার, তারপরে মেনু বার, এবং মেনু বারের নিচে হচ্ছে রিবন। এই রিবনের উপরে টুলস আছে, বিভিন্ন ধরনের টুলস গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমরা যে আজকে কাজটি করব, যে এখানে যে পেজটা রয়েছে আমাদের, দেখো এই যে পৃষ্ঠাটা দেখা যাচ্ছে, এই পৃষ্ঠাটার চারটা দিক আছে, এবং এই পেজটার সেটআপটা আমরা আজকে করব। যে কোনো ডকুমেন্টস কাজ করার আগে আমরা অবশ্যই পেজ সেটআপটা করে নেব। তো পেজ সেটআপটা হচ্ছে, আমরা এখান থেকে চলে যাব লেআউটে। লেআউট থেকে দেখো আমাদের মার্জিন একটা টুলস রয়েছে, এখানে ওরিয়েন্টেশন একটি টুলস রয়েছে, এবং পাশাপাশি তোমাদের সাইজ এর আরেকটি টুলস রয়েছে। তিনটি টুলস থেকে কিন্তু আমরা পৃষ্ঠাটি প্রথম সেট আপ করবো। তো আগামীকালকে অবশ্যই আমি তোমাদের ইটেকের পেজে দেয়া থাকবে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। আর যারা বাড়িতে বসে কাজ করবে, তারাও কিন্তু এই কাজটি কিন্তু আগামী দিন থেকেই তোমরা শুরু করবে, এবং আশা করি তোমরা পরের দিন এই কাজটি করতে পারবে। তো আমরা প্রথমে একটি পৃষ্ঠার সাইজটা নিয়ে নেব। পৃষ্ঠার সাইজ নেওয়ার জন্য আমরা সাইজে যাব, এবং তোমরা জানো যে আমাদের যে পৃষ্ঠাগুলো আমরা ব্যবহার করি, তার মধ্যে লম্বা যে পেজটা, সেটি হচ্ছে লিগ্যাল সাইজ, এবং এটি কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, যে এটি হচ্ছে 8.5 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি। আর আমরা যেটি অফিসিয়াল ইউজ করি, সেটি হচ্ছে A4 8.27 ইঞ্চি ইন্টু 11.69, একদম মুখস্থ রাখবে। তো আমি এটি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো পেজটি তোমাদের এই সাইজটা হয়ে গেল। এবারে যাব আমরা ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশনটা হলো যে আমার পেজটা কি খাড়া থাকবে কিনা। খাড়া বলতে বোঝায় যেটি হচ্ছে, মনে করো তোমার যে সার্টিফিকেট এখন বর্তমান দিনে যেভাবে লেখা হয়, বা আমরা যে প্রত্যয়নগুলো লিখি, সেটা হচ্ছে পোর্ট্রাইট, অর্থাৎ খাড়া। আর যদি আমি সার্টিফিকেট মুড করি ল্যান্ডস্কেপ, অর্থাৎ পৃষ্ঠাটি দেখো আড়াআড়ি হয়ে গেল, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এখান থেকে আমরা সেট আপটা করবো, যে আমরা এটা পোর্ট্রাইট রাখবো না ল্যান্ডস্কেপ রাখবো। মনে করো আমি পোর্ট্রাইট রেখে দিলাম। এবারে হচ্ছে মার্জিনস। মার্জিনস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের ডিফল্ট কিছু মার্জিন দেয়া আছে, তো এই মার্জিনগুলো আমরা এখান থেকে ডিফল্ট যদি রাখতে চাই রাখতে পারি, অথবা নিজেদের মতো যখন আমরা পেজটা ক্রিয়েট করে নেব মার্জিন, তখন আমরা কিন্তু কাস্টম মার্জিন বাটনে ক্লিক করে আমরা এখান থেকে টপ, মনে করো আমরা কোনো স্কুল প্যাডে কাজ করব, তো প্যাডের উপরে নাম লেখা থাকে, তখন সেখানে অবশ্যই আমাকে 3.5 ন্যূনতম কিন্তু আমার টপে মার্জিন রাখতে হবে। বটমে এখানে আমাকে এখান থেকে আমি কমাতে পারি, আবার এটি মুছে দিয়েও আমি লিখতে পারি 0.5 ন্যূনতম রাখা উচিত। আর লেফটে আমার 1 ইঞ্চি থাকবে, কারণ বাম পাশে স্বাক্ষর থাকতে পারে, সিগনেচার থাকবে, বা অনেক কিছু থাকতে পারে, কমেন্টস। রাইটে আমরা এখানে 0.5 করে দিতে পারি, তাহলে আমাদের সমস্যা নেই। 0.5 মোটামুটি এভাবে একটি পেজ নিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে দেখো তোমার সাথে সাথে এই যে কার্সারটি কিন্তু এখানে চলে এসেছে।
কার্সারটি উপরের কিন্তু 3.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছে এবং নিচে কার্সার এসেছে। এখন আমি যখন লেখা দেব এখন এখান থেকে কিন্তু লেখা হবে। আর বাম পাশে 1 ইঞ্চি মার্জিন রেখেছে সে, আর ডান পাশে সে কিন্তু 0.5 মার্জিন রেখেছে। তো এটা হচ্ছে ডান পাশে মার্জিন 0.5। দেখো 0.5 রেখে সে কিন্তু চলে আসে। এটা হচ্ছে 0.5, এই 0.5 এতটুক জায়গা সে রেখেছে। আর বাম পাশে সে 1 ইঞ্চি জায়গা রেখেছে, আর কিন্তু ডাউনেও কিন্তু সে 0.5 রেখেছে। তো এভাবে আমরা একটি পৃষ্ঠার পেজ লেআউটটা সেট করব। তো ধন্যবাদ এই ছোট্ট ভিডিওটির জন্য। তোমরা অবশ্যই কালকে এটি প্র্যাকটিস করবে এবং আমি একে একে মাইক্রোসফট ওয়ার্ডের সকল ব্যবহারিকগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এক্সেলে যাব, তারপরে পাওয়ার পয়েন্ট থাকবো, এরপরে আমরা অনলাইনের কাজে ঢুকে যাব। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আগামী ক্লাসে তোমরা এটি পারবে।